আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শরীরের মধ্যে যদি আপনি এই ৫টি চিহ্ন দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনি একজন মহা পাপী। আপনি ধ্বংস হয়ে যাবেন। সত্যি বলতেছি, প্রত্যেকটা মানুষের ভিতরে আমি দেখেছি এখন যে মানুষগুলো চলতেছে, যে সমস্ত লোক এখন জীবনযাপন করতেছে, তাদের মধ্যে প্রায় মানুষগুলোর ভিতরে ১ থেকে ২টো চিহ্ন অবশ্যই পাওয়া যাবে। আমি চিহ্নগুলোর কথা বলবো, আপনি মিলিয়ে নিবেন। যার কারণে মানুষ কোনো উন্নতি করতে পারছে না। তাদের সংসারের মধ্যে কোনো রকম শান্তি, বরকত কিচ্ছু থাকছে না। এই ৪ থেকে ৫টি চিহ্নের মধ্যে একটা হলেও চিহ্ন আপনার মধ্যে পেলেও পেতে পারেন। শরীরের মধ্যে যদি আপনার এই ৪ থেকে ৫টি চিহ্ন না থাকে, একটা হলেও চিহ্ন থাকবে, আপনি শেষে অবশ্যই মিলিয়ে নিবেন। আর যদি এই ৪ থেকে ৫টির মধ্যে একটি চিহ্ন থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেন এবং আপনার সংসারের জীবনে কখনো শান্তি আপনার মধ্যে আসবে না। এগুলো কোরআন এবং হাদিস থেকে উল্লেখিত এবং এগুলো বিশেষ একটি ইশারা যে আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে আছে। এগুলো হচ্ছে বিশেষ একটি ইশারা। আল্লাহ তাআলা ইশারা করে কখনো বান্দাকে বুঝিয়ে দিয়ে দেয়। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো এবং যদি আপনার শরীরের মধ্যে এই ৪ থেকে ৫টি চিহ্নের মধ্যে একটিও চিহ্ন থাকে, শেষে আপনাদেরকে কি করতে হবে, কি করা উচিত, আমি অবশ্যই ভিডিওর শেষে বলে দেবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ১ নম্বরে যে চিহ্নটির কথা বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শরীর কালো হয়ে যাওয়া, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। এটা কখন হয় জানেন? দেখবেন হঠাৎ করে কোনো মানুষ আগে অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল, দেখতে ভালো ছিল, ওর দিকে তাকাতে ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে কালো হয়ে গিয়েছে, সৌন্দর্য নেই, কুৎসিত দেখতে হয়ে গিয়েছে। এখন আর ওর দিকে কেউ তাকায় না। এখন আর ওর দিকে কেউ তাকায় না। এটা হচ্ছে আল্লাহ তাআলার গজব। আল্লাহ তাআলা ওর যে শরীরের মধ্যে একটা নূর থাকে, ওই নূরটাকে তুলে নিয়েছে। এইরকম সমস্যা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি একজন মহাপাপী, আপনি একজন গুনাহগার। দেখো একজন মানুষ যখন কন্টিনিউ প্রত্যেকটা দিন সবসময় গুনাহ করে, তখন কিন্তু সে গুনাহ করতে করতেও গুনাহকে কিচ্ছু মনেই করে না। এরকম হয় না? যখন একটা মানুষ সবসময় জেনা করে, ও আস্তে আস্তে জেনাকে মনে করা শুরু করে দেয়। বাট জেনা করেছি, কি এমন ভুল করেছি, কিচ্ছু করিনি, এগুলো কমন। এখন এখন মানুষ এগুলো এভেলেবেল করতেছে, এরকম চিন্তা ভাবনা শুরু হতে থাকে। এটা হচ্ছে সব থেকে বড় ভাইরাস। দেখবেন আপনি যারা পরকীয়া করে, জেনা করে, ওদের মাইন্ড সেট আপই এরকম। মাইন্ড সেটআপই এরকম। জাস্ট আমি জিনা করেছি, পরক্রিয়া করেছি, এগুলো কিচ্ছু না, এগুলো কমন, এখন মানুষ এগুলো করে। এরকম চিন্তা ভাবনা করে। এটা যে সবথেকে মস্ত বড় ভুল যে ওর দিমাগটাই পাল্টে গিয়েছে। ও মানুষের যে একটা সাধারণ জ্ঞান বা কমন সেন্স থাকে, ওগুলোই নেই। আর এরকম যখন আপনি কন্টিনিউ গুনাহ করতে থাকবেন, একসময় ঠিক আপনার শরীরের সৌন্দর্য চলে যাবে। যাবে না? একসময় না একসময় ঠিক আপনার শরীরের সৌন্দর্য চলে যাবে। একসময় আপনি এত কুৎসিত হবেন যে আপনার দিকে কেউ তাকাবেও না। এটা সবথেকে বড় আলামত যে শরীরের সৌন্দর্য কমে যাওয়া, হঠাৎ করে কালো হয়ে যাওয়া। দেখবেন আপনার জাওয়ানি আছে, আপনার সেরকম একটা বয়সে নেই। ফাটাফাটি ২৫-৩০ অথবা ৩৫ বছর হয়ে গেছে, তাতেই আপনি একদম ৭০-৮০ বয়সের লেভেলে দেখা যাচ্ছে আপনাকে। এটা হচ্ছে ১ নাম্বার। তাহলে আমরা ১ নাম্বার জানতে পারলাম কি? শরীর কালো হয়ে যাওয়া, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। ২ নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যে বিষয়টি আছে সেটা হচ্ছে কি? অন্তর কালো হয়ে যাওয়া। অর্থাৎ দিল মুর্দা হয়ে যাওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, যেখানে বলা হয়েছে যখন কোনো বান্দা অথবা বান্দি দীর্ঘদিন ধরে জিকির, আজকার, নামাজ কোনো রকম আমল না করে, আস্তে আস্তে তার দিল মুর্দা হয়ে যায়। এটা সত্য কথা। যখন আপনি যত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর থেকে যত দূরে পালাবেন, আল্লাহ আপনার থেকেও দূরে সরে যাবে। যত আপনি আমল থেকে দূরে পালাবেন, আল্লাহ আপনার থেকেও দূরে পালাবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা আগে কি? কর্ম করি, তারপরে তো ফল পাই। আপনি আগে জমির মধ্যে কি ফসল, বীজ রোপণ করেন, তারপরে তো ফল পান না? যদি বীজ রোপণ করেনই না, তাহলে ফল কিভাবে পাবেন? সেরকম আপনি যদি আল্লাহর কাছে ইবাদতই না করেন, তাহলে আল্লাহ আপনাকে কি ফল দেবে? এজন্য যখন আপনি ইবাদত কন্টিনিউ করা ছেড়ে দিবেন, দেখবেন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যখন একটা মানুষ দীর্ঘদিন ধরে না করে, ছেড়ে দেয়, আস্তে আস্তে কিরকম হয়ে যায়? তার দিল মুর্দা হয়ে যায়। তখন তাকে আর নামাজের কথা বললে ও ধ্যানই দেয় না। নামাজের কথা বললে ভাল লাগে না। কোরআন এবং হাদিসের কোনো কথা বললে ভাল লাগে না। তাকে যদি নামাজের দিকে ডাকো অথবা ইসলামী দ্বীনি কোনো মজলিসে অথবা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা হয়, সেখানে যেতে বলবে, ও যাবে না। এরকম একটা মাইন্ড সেটআপ হয়ে যায়। ও তখন এরকম হয়ে যায়, যখন একটা মানুষের দিল মুর্দা হয়ে যায়, তখন ওকে যাই বলো, তুমি কোরআন নিয়ে কথা বলো, হাদিস নিয়ে কথা বলো, আ বড় বুজুর্গদের কথা বলো, ও কিচ্ছু শুনবে না। সব ওর মাথার উপর দিয়ে চলে যাবে। এই যে কোরআনে একটা আয়াতও এরকম আছে, যেখানে আল্লাহ তাআলা বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এখানে বলছে কানের মধ্যে
কলবের মধ্যে, দিমাগের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে কি মোহর লাগিয়ে দেওয়া। এই সমস্ত মানুষ কারা? যাদের দিল মোর্দা হয়ে যায়, সমস্ত কিছু কথা বলুক এদের উপর দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে। তাহলে 2 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দিল মোর্দা হয়ে যাওয়া, অন্তর মরে যাওয়া, এটা বিশাল বড় একটি আল্লাহ তাআলার গজব। এরকম যদি হয়ে থাকে, শেষে অবশ্যই বলে দেবো ভিডিওর যে আপনার কি করা উচিত। তারপরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি নামাজ পড়েন, 3 নম্বরে যে বিষয়টার কথা বলবো, চিহ্নটির কথা বলবো, আপনি নামাজ পড়েন এরকম না যে আপনি নামাজ পড়েনই না, আপনি আমল করেন, অল্প করেন, জল্প করেন, যাই করেন, আমল করেন। যদি দেখেন যে আপনার আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে এটা না বাজে, আপনার শরীরের মধ্যে এরকম চিন্তা ভাবনা না আসে যে আমি কখন নামাজটা পড়বো, বা এরকম চিন্তা ভাবনা যদি আসে আজান শোনার সঙ্গে সঙ্গে যে আমি একটু পরে গিয়ে নামাজটা পড়ে নেবো, এখনো অনেক সময় আছে, তাহলে বুঝতে পারবেন আপনি এখনো কামিলে মুসলমান এখনো হতে পারেননি, পরিপূর্ণ মুসলমান হতে পারেননি। দেখো হাদিস শরীফের মধ্যে আসছে, আজান শোনার সঙ্গে সঙ্গে মানুষের শরীর কাঁপুনি উঠে যাওয়া উচিত, যা আল্লাহর হুকুম আছে আমাকে অবশ্যই পালন করতে হবে। এরকম যদি আপনি দেখেন যে আজান শোনার পরেও আপনি নামাজের দিকে একটা আকর্ষণ, একটা মহাব্বত তৈরি না হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনি এখনো পর্যন্ত মহাপাপী আছেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছে। যখন দেখবেন প্রিয়দিনী ভাই এবং আপনি কখন বুঝবেন যে আপনি কামিলে মুসলমান হয়ে গিয়েছেন, পরিপূর্ণ মুসলমান হয়ে গিয়েছেন, আপনার মধ্যে আর কোনো রকম কমি নেই, আপনার মধ্যে কোনো রকম আর কমি নেই, কখন বুঝবেন আপনি এটা? যখন দেখবেন ইসলামের সমস্ত আমল আপনাকে ভাল লাগে, যেটাই করেন, নামাজ বলেন, রোজা বলেন, আমি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। যখন দেখবেন আপনাকে ইসলামের সমস্ত আমল, যেটা যাই হোক, সমস্ত আমল আপনাকে ভালো লাগে, এবং আমলগুলো করার আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, যে আজান দিয়েছে আমাকে এখন এই আমল করতে হবে, অথবা কোরআন পড়তে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যখনই আপনার আকর্ষণ তৈরি হবে, একটা মহাব্বত তৈরি হবে আমলের প্রতি, নামাজের প্রতি, কোরআনের প্রতি, তখনই বুঝতে পারবেন যে আপনি কে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে আপনি অনেক প্রিয়, আল্লাহ আপনাকে অনেক পছন্দ করে, যার কারণে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় রেখেছে। আর যখন দেখবেন যে আপনার নামাজ পড়তে ইচ্ছা করে না, তারপরে আপনি তার মজবুরান, জবরদস্তি পড়তে ইচ্ছা করে না, বাড়ির সবাই পড়ে, পাশের বাড়ির লোক পড়ে, না পড়লে সবাই গালি দেয়, বকাবকি করে, তাই পড়তে হবে। বা আপনি যদি মহিলা হয়ে থাকেন যে আমার স্বামী বকাবকি করে, তার জন্য আমাকে পড়তে হবে, এরকম যদি সিচুয়েশন নিয়ে পড়েন, ও নামাজ পড়ে কিচ্ছু ফায়দা নেই, এর থেকে ভালো আপনি ঘুমিয়েই কাটান, এর থেকে ভালো কোনো ঘুমিয়ে কাটান। দেখেন এখানে এইরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া হয়ে যায়, অথবা জবরদস্তি আপনি পড়তে চান না, কিন্তু মানুষ, আপনার পাশে আপনার স্বামী খারাপ বলবে, অথবা পাশের বাড়ির লোক খারাপ বলবে, এই কারণে আপনি নামাজ পড়া শুরু করে দেন, এইরকম নামাজ পড়ে কোনো রকম কিচ্ছু ফায়দা নেই। যদি এরকম নামাজ পড়েন, এই নামাজ নিয়ে কিচ্ছু উন্নতি করতে পারবেন না। তাহলে 3 নম্বর আমরা কি জানতে পারলাম? নামাজের প্রতি আকর্ষণ তৈরি না হওয়া, নামাজের প্রতি মহাব্বত তৈরি না হওয়া। তারপরে যে বিষয়টি আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সেটা হচ্ছে কি, 4 নম্বরের বিষয়টি আমরা আপনার কিপটে টাইপের হয়ে যাওয়া, খিটখিটে টাইপের হয়ে যাওয়া, যে কিছু শুনলে আপনার মাইন্ড চটকে যায়, গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাগ করা খুব তাড়াতাড়ি রাগ করা, কিপটে টাইপের হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার করা, এগুলো হচ্ছে আলামত। দেখো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা দয়ালু, যারা মানুষকে সাহায্য করে, তারা অবশ্যই কোথায়? জান্নাতের বাগিচার মধ্যে থাকবে, তারা অবশ্যই জান্নাতের বাগিচার মধ্যে থাকবে। আর যারা মোত্তাকিনা, দয়ালু না, সবসময় মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, সবসময় মানুষের সাথে দুর্ব্যবহার করে, দুরাচরণ করে, গরিব মিসকিন আসলে কখনোই সাহায্য করে না, কিপটা কৃপণ থাকে, টাকা পয়সা থাকা সত্ত্বেও, কি এদের সাথে কি আল্লাহ ভালো ব্যবহার করবে? অবশ্যই করবে না। তাই অবশ্যই 4 নম্বরে আমরা কি, কিপটা টাইপের না হওয়া, দয়ালু হওয়া, মোত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। তারপরে 5 নম্বরে হালাল হারাম মেনে চলা, অবশ্যই আমরা হালাল পথে উপার্জন করব, হারাম পথ থেকে দূরে থাকবো। আর মহিলা মা বোনেরা যারা দেখতেছি, তোমরা অবশ্যই তোমাদের স্বামীকে হালাল পথে উপার্জন করার নির্দেশ দিবে, হারাম পথে নয়। হারাম পথে টাকা পয়সা বেশি উপার্জন করা যায়, এটা সবাই মানে, আপনি হারাম পথে উপার্জন করবেন, বেশি টাকা উপার্জন করতে পারবেন। আর 2 নম্বরের পথে যাবেন, দারু মদ গাঁজা এগুলো ব্যবসা করবেন, দেখবেন আপনি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু ওই টাকার মধ্যে বরকত থাকে না, দেখবেন ওই টাকাগুলো বেশি উপার্জন করার ফলেও
আপনার সংসারের মধ্যে জরুরত মিটে না এবং ওই টাকাগুলো ঠিক কোনো একটা দিক না কোনো একটা দিক থেকে বেরিয়ে যায়। রোগ ব্যাধি বাসা থেকে ফুরায় না বা কোনো রকম সমস্যা বাসা থেকে ফুরায় না। এগুলো দিকে ঠিক ওই টাকাগুলো বেরিয়ে যায়। তাই অবশ্যই এই ৪ থেকে ৫ টি চিহ্ন যদি আপনি নিজের মধ্যে পান তাহলে বুঝতে পারবেন আপনি একজন মহাপাপী এবং এই চিহ্নের মধ্যে একটি চিহ্ন যদি আপনার মধ্যে থাকে আপনি সবসময় কি করবেন আল্লাহর কাছে তওবা করবেন, তাহাজ্জুদে উঠবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।